স্বাধীন বাংলাদেশে এত স্বাধীনতা গণমাধ্যম এর আগে আর কখনোই ভোগ করে নাই, যে আমাদের সরকারের আমলে তাদেরকে সাংবাদিকতা করার ক্ষেত্রে ন্যূনতম কোনো বিধিনিষেধ আজ পর্যন্ত আরোপ করা হয় নাই। অনেক দক্ষতা, যোগ্যতা এবং জ্ঞান নিয়ে তারা বিত্তবান হওয়ার বদলে সাংবাদিকতার মতো মহান পেশাতে আছেন, তাদের কাছ থেকে কিন্তু আমরা এই তথ্য পেয়েছি। অতএব সাংবাদিকতার সুরক্ষা এবং কল্যাণ ফাউন্ডেশনকে কাজ করতে হবে সেই সাংবাদিকতার মতো এরকম মহান পেশাকে যারা ব্ল্যাকমেইলিং এর দিকে নিয়ে যেতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে। সাংবাদিকতার মতো মহান পেশাকে যারা ফ্যাসিবাদের দালালে পরিণত করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে। জনগণের কল্যাণের জন্য ক্ষমতাকে প্রশ্ন করার ক্ষমতা সাংবাদিকদেরকে চর্চা করতে হবে। সাংবাদিকতার মতো মহান পেশার এই ক্ষমতা, অধিকার, দায়িত্বকে সুরক্ষা দেওয়ার জন্যই আপনাদের এই ফাউন্ডেশনের কাজ করা উচিত। তথ্য মন্ত্রণালয় ইতিমধ্যেই সংবাদপত্রের মালিকদের সঙ্গে কথা বলেছে, সম্পাদকদের সঙ্গে বলেছে, সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছে। আমরা আরো আলোচনা চালিয়ে যাব। আমরা দেশে সাংবাদিকতা জগতের একটা নতুন সুস্থ ইকোসিস্টেম তৈরি করতে চাই। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. শুধু প্রিন্ট মিডিয়া নয়, ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, ওভার দ্য টপ, ওটিটি, সমস্ত জায়গাতেই আমরা একটা নিউ ডিজিটাল আধুনিক মিডিয়া ইকোসিস্টেম তৈরি করতে চাচ্ছি। তথ্যমন্ত্রী হিসাবে ইতিমধ্যেই এ ব্যাপারে আমি সকলের সহযোগিতা পেয়েছি, আশা করি আপনাদেরও সহযোগিতা পাব। এবং আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে যখনই সম্পাদক মালিকরা দেখা করতে গিয়েছেন, তারা উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের সরকারকে, যে আমাদের সরকারের আমলে তাদেরকে সাংবাদিকতা করার ক্ষেত্রে ন্যূনতম কোনো বিধিনিষেধ আজ পর্যন্ত আরোপ করা হয় নাই। স্বাধীন বাংলাদেশে এত স্বাধীনতা গণমাধ্যম এর আগে আর কখনোই ভোগ করে নাই। বরঞ্চ আমাদেরকে এখন সতর্ক থাকতে হচ্ছে, স্বাধীনতার নামে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে এবং পরগাছা সমস্ত পত্রিকাতে যাতে ব্ল্যাকমেইলিং এর কালচার না হয়, আমাদেরকে সে ব্যাপারে বরঞ্চ মনোযোগ দিতে হচ্ছে। কারণ প্রতিদিন ভুড়ি ভুড়ি অভিযোগ আসছে যে সাংবাদিকতার নামে কি অপকর্ম চলছে। আমি আপনাদেরকে এই কথা বলে আমার বক্তব্য শেষ করব যে আপনাদের এই সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনকে এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। সাংবাদিকতার মতো মহান পেশাকে আমাদের দীর্ঘজীবী করতে হবে এবং প্রাতিষ্ঠানিক কাঠামো দিতে হবে। আপনাদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে এটাই হোক আপনাদের প্রতিশ্রুতি। এই আহ্বান জানিয়ে আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষণা করি।